আল্লাহর মতো দয়াবান কে আছে? আরে আমার বড্ড বেশি টেনশন হয়, আল্লাহ যে 2 দিন আগে ভূমিকম্প দিল। যদি আমরা মারা যাইতাম, কত মানুষ ফজরের নামাজ বিহীন মারা যাইত, ঠিক কিনা? কত মানুষ সুদ ঘুষ খাওয়া অবস্থায় মারা যাইত, কত মানুষ নাপাক অবস্থায় মারা যাইত, কত যুবক পর্নোগ্রাফি রাতের বেলা দেখে ঘুমিয়েছে, সে অবস্থায় মারা যেত। কত মানুষ জুয়ার আড্ডা থেকে চলে যেত, মদের আড্ডা থেকে মারা যেত। কি আমল নিয়ে উঠবেন হাসরের ময়দানে? কি নিয়ে উঠতাম আমরা বলেন? এজ এ মানুষ হিসাবে আমি একটু রিয়ালাইজ করে আপনাদেরকে বলছি, আমার বড়ত্ব প্রকাশ করতেছি না। এখন বাড়ি বাড়ি মাহফিল হচ্ছে, মানুষ পরিবর্তন হচ্ছে না কেন? কারণ বক্তার টেন্ডেন্সি হলো মাহফিল জমাতে হবে, আর মাহফিল কমিটির ধান্দা হলো ভাইরাল বক্তা আনতে হবে। মাঝখান থেকে হেদায়েত উঠে গেছে, ঠিক কেনা বলেন? এজন্য বাড়ি বাড়ি মাহফিল হচ্ছে, মাগার মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। যে দুনিয়াতে মানুষকে যখন নেতা বলে কর্মীকে যে বেটা এই কাজটা করবি, যখন কর্মী করতে পারে না, লজ্জায় কিন্তু নেতার সামনে আসে না। হারে কেমনে মুখ দেখাবো নেতারে? কিন্তু বিশ্বাস করেন, আল্লাহর হাবিব হাসরের ময়দানে কোন রকম যদি পিছন দিয়া জামাটাই না ধরে যে বেটা দাঁড়া দাঁড়া, দুনিয়াতে তো কম কষ্ট করি নাই তোদের জন্য, পেটের সাথে পাথর বেঁধেছি, না খেয়ে থেকেছি, দন্দন মোবারক শহীদ করেছি, ওহুদে তায়েফে রক্ত ঝরিয়েছি, কত কষ্ট করেছি তোদের জন্য। দুনিয়া এসে তোদের জন্য কেঁদেছি, মদিনায় শুইয়া কেঁদেছি, হাসরের ময়দানে উঠে কেঁদেছি। কি আমল নামা দুনিয়া থেকে নিয়ে এসেছো একটু দেখা আমাকে। যদি কোনোভাবে রাসূল এই প্রশ্ন করে, চিন্তা করেন, কোনোভাবে যদি রাসূল বলে আমল নামাটা একটু আমাকে দেখা, আমল নামাটা রাসূল হাতে নিয়ে দেখবে 50 বছরের জিন্দিগি বিড়ি খাওয়ার জিন্দিগি, 60 বছরের জিন্দিগি গাঁজা খাওয়ার জিন্দিগি, 70 বছরের জিন্দিগি অপরের আইল ঠেলার জিন্দিগি, 50 বছরের জিন্দিগি ঘুষ খাওয়ার জিন্দিগি, সুদে টাকা লাগানোর জিন্দিগি। আল্লাহর হাবিব সেদিন কেমন কষ্টটা পাবে? বলবে তোরা কেমন করে এই নেমো খারাপ গুলো কেমন করে আমার উম্মত হইলি, তোরা কেমন করে পরিচয় দাও? সেদিন আমরা লজ্জিত হব না, হুজুর লজ্জিত হবেন যে এই আমল নামা নিয়ে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো।